বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, যেটা বর্তমানে হচ্ছে গিয়ে বনভূমি উজাড় করার যে তালিকা, অর্থাৎ গাছ গাছালি বা বন জঙ্গল এটা উজাড় করার যে তালিকা, সেই তালিকাতে হচ্ছে একেবারে নাম্বার ওয়ান বলতে পারেন যে শীর্ষে অবস্থান করতেছে। আপনি চিন্তা করতে পারতেছেন আমাদের দেশ হচ্ছে বনভূমি উজাড় করার তালিকায় পৃথিবীর একদম শীর্ষতম যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে হচ্ছে একটা একটা মারাত্মক একটা সমীক্ষা। সেটা হচ্ছে 2001 সাল থেকে 2000 হচ্ছে আপনার 20 সাল পর্যন্ত, অর্থাৎ 20 বছরে আমরা বাংলাদেশে প্রায় 94,000 একর বনভূমি হচ্ছে আমরা ধ্বংস করছি। যেটা ধ্বংস করে আমরা হয়তো বা এই হচ্ছে গিয়ে বিল্ডিং বানাইছি, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করছি। এই 94,000 একর বনভূমি আমরা শুধুমাত্র 20 বছরে হচ্ছে ধ্বংস করছি। আশ্চর্যজনক বিষয় হচ্ছে 2020-এ যখন করোনা চলে বাংলাদেশে, এই করোনাকালীন সময়ও আমাদের বনভূমি উজাড় হয়েছে 50,000 একর। শুধুমাত্র করোনাকালীন সময় আমাদেরকে কেউ দাবায় রাখতে পারে নাই। তখনও আমরা আমাদের যে গাছপালা, যে বনভূমি, সেটা উজাড় করছি 50,000 একর বনভূমি। কক্সবাজারে পেয়ারা বন নামে একটা বন ছিল, আপনি এখন আর সেটা মানচিত্রে খুঁজে পাবেন না। এই পেয়ারা বনটা এখন আর কক্সবাজারের ইতিহাসে নাই, যেটা আপনার এটা মোটামুটি উজাড় হয়ে গেছে বললেই চলে। এরপরে আপনি দেখবেন যে বাংলাদেশের যেখানে 25%, অর্থাৎ একটা দেশের 25% যদি হচ্ছে পুরো দেশটার যে আয়তন, সেই আয়তনের 25% যদি বনভূমি থাকে, তাহলে বৈশ্বিক যে তাপমাত্রা, সেটাকে হচ্ছে সার্ভ করার মতো অ্যাবিলিটি হচ্ছে গিয়ে সেই বলতে পারেন যে জ্বর, তারপরে গিয়ে হচ্ছে এই গরম, তারপরে ঠান্ডা, সব কিছুকে হচ্ছে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, সেটা থাকে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার আছে, সেখানে আমাদের হচ্ছে মাত্র 6 থেকে 7%। 25%-এর জায়গায় আমাদের আছে 6 থেকে 7%। বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলো যেটা করে, সেটা হচ্ছে এই শতাংশটাকে আরো বাড়াইতে চায়, আমরা হচ্ছে সেটা কমাচ্ছি। খুব সম্ভবত বেশি দিন লাগবে না, যেটা হচ্ছে আসলে একেবারে জিরো পজিশনে চলে আসবে। একটা সময় দেখা গেছে যে আমরা বলতেই পারি না যে আমাদের দেশে আসলে গাছপালা বা বনভূমি এটা থাকবে কিনা। তো একটা দেশে যখন গাছপালা বনভূমি না থাকে, তখন সেই দেশটা আসলে দেশ থাকে না। এটা আসলে হচ্ছে আপনার ইন জেনারেলে, মানে জেনারেলি হচ্ছে গিয়ে এটা বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ সাহারা মরুভূমির মতো হয়ে যায়। এটা এখন আমরা টের পাচ্ছি, কিন্তু যে কাজগুলো আমরা করছি আজকে থেকে 20 বছর আগে, সেই 20 বছর ধরে যে কাজগুলো আমরা করে আসছি, সেটার খেসারত আমরা এখন পাচ্ছি। তীব্র গরম, তীব্র লোডশেডিং। আসলে কাউকে দোষ দিয়ে আমাদের লাভ নাই। আমরা এই বাংলাদেশে 20 কোটি মানুষের দেশে 10 কোটি মানুষ হচ্ছে আমরা ফেসবুক চালাই। এই 10 কোটি মানুষের 20 কোটি হাত, 20 কোটি হাত যদি দুটো করে গাছ লাগায়, মানে দুটো করেও যদি গাছ লাগায়, 20 কোটি 10 মানে হচ্ছে 20 কোটি হাত, তাহলে আমাদের 40 কোটি গাছ হচ্ছে আমাদের দেশে লাগবে। কিন্তু যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি হয়তো বা এত দ্রুত তো আর এটা সমাধান হবে না। কিন্তু হয়তো বা আজকে থেকে আবার হয়তো 5 বছর বা 10 বছর পরে সেটা হয়তো বা কোনোভাবে সমাধান হয়ে যাইতে পারে। এই যে গরম, এই গরমের মধ্যে ওয়ালটনের মতো একটা কোম্পানি যেটা করছে, সেটা হচ্ছে তারা হচ্ছে এবার যেটা করতেছে, সেটা হচ্ছে তারা একটা টার্গেট করছে যে যে কোনো প্রকারে হোক তারা হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে আপনার যেটা করবে, সেটা হচ্ছে 9 লক্ষ এসি বিক্রির টার্গেট নিছে ওয়ালটন কোম্পানি এই গরমের মধ্যে। ওয়ালটন কোম্পানি 9 লক্ষ এসি আপনারা বিক্রি করেন, 10 লক্ষ এসি আপনারা বিক্রি করেন, সেটা কোনো ব্যাপার না। আপনি বিক্রি করবেন, ব্যবসা করতে আসছেন। আপনি 10 লক্ষ এসি বিক্রি করার চেয়ে, এই টার্গেট নেওয়ার চেয়ে যদি চিন্তা করতেন যে 10 লক্ষ গাছও পাশাপাশি লাগাবেন, তাহলে বাংলাদেশের মানুষ বা আমাদের যে প্রজন্ম বা এর পরের প্রজন্ম আপনাকে কয়েকশো শতাব্দী মনে রাখতো। যদি এইরকম একটা টার্গেট আপনারা নিতেন, আপনাদের জন্য এটা খুব কঠিন কোনো কাজ ছিল না। আপনারা 10 লক্ষ এসি বিক্রি করার টার্গেট নিতে পারেন, আপনারা 10 লক্ষ গাছ লাগানোর টার্গেট নিতে পারেন না। বাংলাদেশে কত কত রয়্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি আছে, যারা হচ্ছে আহ, হাজার কোটি মিলিয়ন মিলিয়ন কোটি টাকার হচ্ছে বিজনেস করতেছে। তারা কি পারে না যে একটা টার্গেট নিতে, যে আমরা 10 লাখ গাছ লাগাই? 10 লাখ গাছ লাগানো তো কঠিন কোনো কিছু না। আমরা 20 লক্ষ গাছ লাগাই, আমরা কোম্পানির পক্ষ থেকে 20 লাখ গাছ লাগাই। আমাদের যে সবুজ শ্যামল যে জন্মভূমি আমাদের বাপ দাদা চাচারা আমাদেরকে দিয়ে গেছিল,
সেই সবুজ শ্যামল জন্মভূমিটা এই বর্তমান যে মানে আমাদের আগের যে জেনারেশন, মানে আমাদের পূর্ববর্তী যে থার্ড জেনারেশন আমাদেরকে যেটা দিয়ে গেছিল, সেটা আমাদের সেকেন্ড জেনারেশন ধ্বংস করে দিছে। এখন আমরা এই ফার্স্ট জেনারেশনের লোক এসে সেটার হচ্ছে গিয়ে ফলাফল ভোগ করতেছি। তো আমরা ফলাফল ভোগ করতেছি, সেটা সবচেয়ে বড় কথা না। সেটা হচ্ছে এখন আমরা যে পজিশনে আছি, ভবিষ্যতে হয়তোবা আমরা আমাদের দেশটা ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম তাদের জন্য কি আসলে কোনো দেশ হিসাবে রেখে যাব নাকি কোনো সাহারা মরুভূমি হিসাবে রেখে যাব, এটা এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময়। বড় বড় কোম্পানিগুলা, আমরা যারা হচ্ছে এই মানে হচ্ছে গিয়ে যারা সারাক্ষণ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, গরম সহ্য করতে পারতেছি না, আমার মনে হয় এই স্ট্যাটাস দেওয়া হচ্ছে বাড়ির পাশে ছোট্ট একটা গাছ লাগাই দিতে খুব বেশি সময় লাগে না। একটা স্ট্যাটাস লিখতে যত সময় লাগে, একটা বাড়ির পাশে একটা গাছ লাগাতে তার চেয়ে অনেক কম সময় লাগে। তো যাই হোক, আসেন চলুন সবাই মিলে হচ্ছে, দেশটা তো আসলে সবারই, সবশেষে দেশটা তো সবারই। সবাই যে যার যার জায়গা থেকে আসেন, একটা বা দুটো করে গাছ লাগায়। আর বড় বড় কোম্পানি যারা আছে তারা যদি সবাই আগায় আসে এই গাছ লাগানোর প্রতিযোগিতায়, তাহলে খুব বেশি দেরি হবে না। যেটা আমরা হচ্ছে হারাই ফেলছি, এটা রিকভার করতে হয়তো বা খুব বেশি সময় লাগবে না, অল্প সময় সেটা রিকভার করা সম্ভব। এবং আমাদের যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে বৈশ্বিক যে তাপমাত্রা যেটা বৃদ্ধি পাইছে, এটাও হয়তো বা অনেকাংশে লাঘব হয়ে যাবে। দোষটা আসলে কারোই না, দোষটা আমাদের নিজের। কারণ আমরা যদি প্রকৃতির সাথে হচ্ছে খারাপ আচরণ করি, প্রকৃতি স্বাভাবিকভাবে এটা আমাদের কাছ থেকে প্রতিশোধ নিবে। এটা প্রকৃতির একটা বলতে পারেন যে ন্যাচারাল রিভেঞ্জ। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি কথা। আর তেমন কোনো কিছু বলার নাই, চলেন সবাই মিলে গাছ লাগাই। কেউ আবার এসে কমেন্ট কইরেন না যে ভাই আপনি জীবনে কয়টা গাছ লাগাইছেন। ভাই আপনি মনে করেন যে আমি একটাও লাগাই নাই জীবনে, আমি লাগাই নাই, আপনি শুরু করে দেন, সমস্যা নেই, আমার জন্য আপনি বসে থাকেন না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।